ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস। আজকে আমি প্রশ্নবিচিত্রা থেকে মাধ্যমিক 2026-এর জন্য যে রায় মার্টিন থেকে প্রশ্নবিচিত্রাটা করা হয়েছে সেখান থেকে অঙ্ক করাচ্ছি। তো বার্লো গার্লস হাই স্কুলের প্রথম দিকের অর্থাৎ 1 এবং 2 এর অঙ্কগুলো করা হয়ে গেছে। তো 3 থেকে আমরা করব আজকে। তবে 3 এর অঙ্কগুলো, 3 এর যে অঙ্কটা রয়েছে সেটা বইয়েরই অঙ্ক। সেগুলো আমার করানো আছে, ডেসক্রিপশন লিঙ্ক থেকে সেগুলো পেয়ে যাবে। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হলে সেটাও কিন্তু বইয়েরই অঙ্ক। তারপর হচ্ছে 4 এর অঙ্কগুলো বইয়ের অঙ্কই সব করানো আছে। আমি 5 এর অঙ্কটা করাচ্ছি। দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। অর্থাৎ 5 এর অঙ্ক থেকে শুরু করছি আমি। কিছু অঙ্ক তো আমাদের একদম বইয়েরই অঙ্ক রয়েছে, সেগুলো ডেসক্রিপশন লিঙ্ক থেকে পেয়ে যাবে। আর যে এক্সট্রা অঙ্কগুলো রয়েছে সেগুলো করলে আমরা তাড়াতাড়ি কোশ্চেন পেপারটা শেষ করে দিতে পারবো, না হলে তো প্রচুর টাইম লেগে যাচ্ছে। দেখো, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর। ধনাত্মক মানে পজিটিভ, অখণ্ড সংখ্যা অর্থাৎ ভগ্নাংশ নয়, অন্তর বলে দিয়েছে 3। তাহলে ধরি সংখ্যা দুটি কত কত ধরবো। সংখ্যা দুটি x এবং যেহেতু অন্তর বলেছে 3, তাহলে একটা x+3 এবং x+3। তাহলে এইবার বিয়োগ করে দেখো যে 3 ডিফারেন্স থাকবে, তাই না? সেই হিসাবে আমাদের ধরে নেওয়া হলো। তাদের বর্গের সমষ্টি এবং প্রশ্নানুসারে আরেকটা বলে দিয়েছে, প্রশ্নানুসারে কি হচ্ছে, বর্গের সমষ্টি, অর্থাৎ এই দুটাকে বর্গ করলে যা হয় তার সমষ্টি কত দিয়েছে, 117। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করব আমরা, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 117, और 2x স্কোয়ার প্লাস 3 গুণে 6x প্লাস 3 3 9 ইকুয়াল টু 117, অর্থাৎ 2x স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 117 মাইনাস 9। তাহলে 2 এখান থেকে কমন নিলে x স্কোয়ার প্লাস 3x ইকুয়াল টু 17 থেকে 9 বাদ গেলে কত হচ্ছে, 7, 9 8, 108। এবার 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 5 10, 2 4 8 অর্থাৎ 54। और এখানে পরের লাইনে লিখবো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 54 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার, এবার 6 নং 54কে আমাদের ভাঙাতে হবে, 54 ইন্টু 1, তাহলে 54কে এমন করে ভাঙাতে হবে যেন 3 আসে মিডল ফ্যাক্টর। এক্স স্কোয়ার প্লাস 6 নং 54 9 মাইনাস 6 x माइनस 54 इक्वल टू 0, और x स्क्वायर प्लस 9x माइनस 6x माइनस 54 इक्वल टू 0। তাহলে থাকলো কমন নিলাম x ইন্টু এক্স প্লাস 9 মাইনাস 6 কমন যাবে, এই যে এখানে কত যাবে, এই যে এখানে 6 কমন যাবে, 6 নং 54 অর্থাৎ x প্লাস 9 হয়ে গেল ইকুয়াল টু 0, और x প্লাস 9 ইন্টু
এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো। তাহলে এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো এবং এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স ইকুয়াল টু সিক্স এবং এক্স ইকুয়াল টু মাইনাস নাইন। এটা ঋণাত্মক অগ্রাহ্য, কারণ আমাদের ধনাত্মক নিতে হবে। তাহলে হচ্ছে নির্ণেয় সংখ্যা দুটি হলো সংখ্যা দুটো কত কত, এক্স সিক্স এবং সিক্স প্লাস থ্রি ইকুয়াল টু নাইন। এটাই হচ্ছে উত্তর। তো আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন পেয়ে যাবে এবং দেখার সুযোগ থাকবে। আর অবশ্যই বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাতে আমার উৎসাহ বৃদ্ধি পাবে। তো এইবার দেখো, অথবা অথবা যেটা রয়েছে, পরীক্ষায় তোমাদের যে কোনো একটা করতে হবে। হ্যাঁ, পাঁচের যেমন এইটা এবং অথবা যে কোনো একটা করতে হবে, কিন্তু আমি তোমাদের দুটোই করিয়ে দিচ্ছি। কোনো ক্লাবের তহবিলে 195 টাকা ছিল, অলরেডি সেই টাকাটা ছিল, অথবাটা আমরা করছি এখন। বলছে কোনো ক্লাবের তহবিলে 195 টাকা ছিল, ক্লাবে যতজন সদস্য ছিল প্রত্যেকে তত টাকা দেওয়ার পর মোট অর্থ সকলের মধ্যে ভাগ করলে 28 টাকা করে প্রত্যেকে পায়। ক্লাবের সদস্য সংখ্যা নির্ণয় করো। তাহলে তহবিলে অলরেডি 195 টাকা ছিল, তাহলে কি লিখবো? ক্লাবের তহবিলে ছিল 195 টাকা। এবার ধরি সদস্য সংখ্যা এক্স জন, এক্স জন সদস্য এক্স টাকা করে দিচ্ছে। তাহলে এক্স জন, যতজন সদস্য তত টাকা দেওয়া, এক্স জন সদস্য এক্স টাকা করে দিচ্ছে। তাহলে মোট টাকা কত হবে? মোট দেয়, তারা কত দেয়? এক্স ইন্টু এক্স, মানে 5 জন সদস্য যদি 5 টাকা করে দেয় তাহলে কি হবে? 5 5 25। তো এটা এক্স জন সদস্য এক্স টাকা করে দিচ্ছে, মানে গুণ হয়ে যাবে, অর্থাৎ এক্স স্কোয়ার টাকা। এইবার আমরা বলবো মোট অর্থের পরিমাণ, মোট অর্থের পরিমাণ হলো আগে 195 টাকা ছিল, 195 টাকা ছিল, পরে সদস্যরা দিল এক্স স্কোয়ার টাকা। এইবার বলছে এই যে এক্স স্কোয়ার টাকাটা পাওয়া গেল, মোট অর্থের সকলের মধ্যে ভাগ করলে, সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, সমান ভাগে ভাগ করে দেওয়া হলো। কাদেরকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো? এক্স জনকে, এক্স জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হলো, তার ফলে 28 টাকা করে পেল। তাহলে এক এক জনে 28 টাকা পাচ্ছে, তাহলে এক্স জনে কত পাচ্ছে? 28 এক্স টাকা, তাই তো? এক এক জনে যদি 28, যে টাকাটা আমরা পেলাম
যে সদস্যদের টাকা এবং ক্লাবের অতিরিক্ত যে তহবিলে ছিল সেই টাকা, সেটা হচ্ছে আবার তাদের মধ্যেই ভাগ করে দেওয়া হলো। তো প্রত্যেকে 28 টাকা করে পেল। তাহলে সদস্য সংখ্যা ছিল এক্স, আবার 28 টাকা করে পেল, মানে একজন সদস্য পেয়েছিল 28 টাকা। তাহলে এক্স জন সদস্য কত? 28x টাকা। তাহলে প্রশ্নানুসারে সেই টাকাটা কোনটা? এটা। তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি? 195 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 28x, or x স্কোয়ার মাইনাস 28x প্লাস 195 ইকুয়াল টু 0, or 195কে এবার ভাঙাতে হবে। 195 5 দিয়ে, 5 3 15, 5 9 5 5 7 35, 5 নং 45, সরি 5 নং 45। এবার 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 3 3কে 9, তাহলে হচ্ছে 5 3 15 আর 13, 15 আর 13 দেখো যোগ করে, 15 আর 13 যোগ করলে 28 পাওয়া যাবে। তাহলে হচ্ছে এখানে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 15 প্লাস 13 এক্স প্লাস 195 ইকুয়াল টু 0। তাহলে এটা কি করব? এক্স স্কোয়ার স্কোয়ার 15x, 15x মাইনাস 13x প্লাস 195 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 15 মাইনাস 13 এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 15 ইন্টু এক্স মাইনাস 13 ইকুয়াল টু 0, or এক্স মাইনাস 15 ইকুয়াল টু 0, অথবা এক্স মাইনাস 13 ইকুয়াল টু 0। এখানে এক্স ইকুয়াল টু 15 এবং এক্স ইকুয়াল টু 13। তাহলে কি দেখা যাচ্ছে? যে সদস্য সংখ্যা, তাহলে ক্লাবের সদস্য সংখ্যা এই টাইপের অঙ্ক কিন্তু আমাদের একটা থাকবেই মাধ্যমিকে। তাহলে সেই জন্য এই প্রবলেমের অঙ্কগুলো আমাদের খুব ভালো করে করতে হবে। বইয়ে তোমাদের একচল বিশিষ্ট যে দ্বিঘাত সমীকরণ রয়েছে সেই চ্যাপ্টারে রয়েছে আমাদের এই অঙ্কগুলো। তাছাড়াও 9-এর 5 প্রশ্নমালায় লাস্টের দিকে 5.7 এবং 5 এবং লেখচিত্রের মধ্যে কিছু অঙ্ক রয়েছে 3 নম্বর অধ্যায়ে। সেই অঙ্কগুলো কিন্তু তোমরা কালেকশন করে রাখতে পারো না, রাখতে হবে। এই এক্সেস যে এই পোর্শনের যে অঙ্কগুলো আসবে এক্সট্রা, সেগুলোর জন্য, তাহলে খুব ভালো হবে। ক্লাবের সদস্য সংখ্যা 15 জন, অথবা, কারণ দুটোই পজিটিভ এসছে, অগ্রাহ্য করার কোনো বিষয় নেই। ক্লাবের সদস্য সংখ্যা, ও আচ্ছা, এটা শ্রীধর আচার্যের মাধ্যমে করতে বলেছিল, আমি খেয়াল করিনি। তাছাড়া এমনিতেই উৎপাদক হয়ে গেছে, আমরা শ্রীধর আচার্য নাও থাকতে পারে। এখানে শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করতে বলেছিল, তো শ্রীধর আচার্য সূত্র প্রয়োগ করলেও হবে, এমনিতেও আমাদের কিন্তু হয়ে গেল 15 জন, অথবা শ্রীধর আচার্য ফর্মুলাটা নিশ্চয়ই মনে আছে, যে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2a। এই ফর্মুলার সাহায্যে আমরা এক্স এর মানগুলো বের করতে পারবো।
অথবা 13 জন। এইবার আমাদের যে এই 6 নাম্বারের যে প্রথমে সমানুপাতের অঙ্ক, এটা কিন্তু বইয়ের অঙ্ক, এটাকে করাবো না আমি, অথবা 6 অথবাটা করাচ্ছি। এই অঙ্কগুলো যে অঙ্কগুলো করাচ্ছি না বইয়ের, এগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি আছে, সেগুলো ডেসক্রিপশন লিংক থেকে পেয়ে যাবে তোমরা। তো x ইকুয়াল টু √3 মাইনাস 1/x যদি হয় তবে এটার মান নির্ণয় করো, এটা কিন্তু নেই। x ইকুয়াল টু √3 মাইনাস 1/x, তাহলে এদিকে চলে আসলো x প্লাস 1/x ইকুয়াল টু √3। এইবার আমাদের নির্ণয় করতে হবে x টু দি পাওয়ার 6 প্লাস 3x টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কোয়ার প্লাস 1/x কিউব ইকুয়াল টু, এটাকে ডিভাইড করে দিচ্ছি, x টু দি পাওয়ার 6/x কিউব প্লাস 3x টু দি পাওয়ার 4/x কিউব প্লাস 3x স্কোয়ার বাই x কিউব প্লাস 1/x কিউব। তাহলে এখানে x টু দি পাওয়ার 6 আছে, এখানে 3 আছে, তাহলে বিয়োগ হয়ে কত হবে, x টু দি পাওয়ার x কিউব হবে, প্লাস এখানে 4টা আছে, 3টা আছে, কাটাকাটি হয়ে 3x হবে, প্লাস এখানে নিচে বেশি আছে, তাহলে 3/x হবে, প্লাস 1/x কিউব। এবার x কিউব প্লাস 1/x কিউব হোল কিউব করে দিলাম, প্লাস 3x প্লাস 1/x হলো, এখান থেকে কমন নিলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। তাহলে দেখো এখানে ফর্মুলা a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি, a প্লাস b এর হোল কিউব, মান নির্ণয়ের ফর্মুলাটা আমরা করব -3ab ইন্টু a প্লাস b, এই হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a প্লাস b এর হোল কিউব -3ab ইন্টু a প্লাস b, আর পরে রয়েছে আর একটা 3x প্লাস 1/x। এবার এই x কেটে গেল, তাহলে থাকলো এটা √3 কিউব মাইনাস 3 ইন্টু √3 প্লাস 3 এটা কেটে গেল, এটা থাকলো √3 কিউব মানে একটা 3 হয়ে 3টা √3, তাহলে 2টা হলে একটা হয়, 3√3 অ্যান্সার হলো। এবার দেখো পরেরটা তো 7এরটা তো আমাদের উপপাদ্য, হ্যাঁ, এবার 8 নাম্বারটা আমরা করব। তো 8 নাম্বারটা কি বলছে, একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান, ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তনটাকে আমাদের সমান করে দিতে হবে। ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি হয়, সমান হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য x একক, এখানে আমরা সেমিও লিখবো না, মিটারও লিখবো না, তাহলে ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে x একক, তাহলে
এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াবে 6a² বর্গ একক, এবং আয়তন কত হবে? আয়তন a³ সরি, এটা এক্স না, এ ধরলাম, ঠিক আছে, পরেরগুলো এ লিখেছি। a³ এটা কি ঘন একক? এদের সাংখ্যমান সমান মানে মানটা সমান। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? a³ = 6a², এখানে 3টা a² ইন্টু a = 6a², a² কেটে গেল, অতএব a = 6, মানে বাহুর দৈর্ঘ্য a = 6 একক। এবারে আমাদের বলছে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য। ঘনকটির ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কি হবে? কর্ণের দৈর্ঘ্য = √3 ইন্টু a একক। কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √3 ইন্টু a একক। তাহলে √3 ইন্টু 6 একক, অর্থাৎ 6√3 একক। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা 6√3 পেয়ে গেলাম। অতএব উত্তর ঘনকটির কর্ণের দৈর্ঘ্য 6√3 একক। এটা হয়ে গেল। এইবার হচ্ছে অথবাটা করিয়ে দিচ্ছি। অথবাটা যদিও বইয়ের মধ্যেই রয়েছে, তবু আমি করিয়ে দিচ্ছি। এটা অথবাটা বলছে একটি লম্ব চোঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গমিটার এবং আয়তন 924 ঘনমিটার হলে ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে লম্ব চোঙ্গাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, এই আমাদের চোঙ, তাই তো? এই চোঙের ক্ষেত্রে কি হচ্ছে? বক্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে ধরে নিচ্ছি 8 নাম্বার। ধরি লম্ব চোঙ্গাকৃতি স্তম্ভটির, এটা চোঙ্গাকৃতি স্তম্ভ, এটা মোটা স্তম্ভ ধরে নিলাম। ধরি লম্ব চোঙ্গাকৃতি স্তম্ভটির বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ব্যাসার্ধ আর মিটার, যেহেতু মিটার দিয়ে দেওয়া আছে, আর মিটার, ঠিক আছে? বক্রতলের ব্যাসার্ধ আর মিটার, এই যে এটা আর, এবং আমাদের কি লাগে? উচ্চতা।
উচ্চতা ইকুয়াল টু h মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল ইকুয়াল টু 2 পাই RH। 2 পাই RH। 2 পাই RH কি হবে? বর্গ মিটার। এবং আয়তনের ফর্মুলাটা কি? আয়তন ইকুয়াল টু পাই আর স্কোয়ার H বর্গ মিটার। তো পাই, তাহলে এটা আসলো। এইবার বলে দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল 264। তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ এর মানটা বলে দিচ্ছে 264। 264। এখানে পাই আর এইচ ইকুয়াল টু 264/2, অর্থাৎ 2 একে 2, 2 3 6, 2 2 4, 132 পাই আর এইচ এর মান দাঁড়ালো 132। এটা ক্ষেত্রফল। আমাদের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 2 পাই আর এইচ। 2 পাই আর এইচ কোনটা? এই যে এটা হচ্ছে এইচ। এবং আয়তনটা কি? পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু, মানটা আমাদের কিন্তু বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে 924 ঘনমিটার। তাহলে 924 ঘনমিটার। তাহলে এখানে পাই আর এইচ ইন্টু আর লেখা যায় 924। এখানে হচ্ছে 1 নং দিয়ে যদি রাখি, পাই আর এইচ এর মান বসিয়ে, পাই আর এইচ এর মান বসিয়ে, তাহলে পাই আর এইচ এর মান কত? 132। 132 ইন্টু আর ইকুয়াল টু 924। অতএব আর ইকুয়াল টু 924 ডিভাইডেড বাই 132। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 4 দিয়ে কাটলে 4 3 12, 4 3 12, 4 2 8, 9, 12 হলো, 4 3 12, 4 1 4। এবার দেখো 3 দিয়ে যাবে, হ্যাঁ 3 দিয়ে যাবে। 3 11 33, 3 7 21, 3 7 21। কারণ 3 দিয়ে কাটলে 3 7 21, 23 থেকে 21 বাদ গেলে 2, আর 2 7 21 হচ্ছে, আবার 7 দিয়ে যাবে। 11 7 77। অর্থাৎ আর এর ভ্যালু দাঁড়ালো আমাদের 7 মিটার। এই আর এর মান, আর এর পরিবর্তে 7, আর এর পরিবর্তে 7 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 132, এই যে 132 এর জায়গায় আমরা কি করব? পাই আর এইচ ইকুয়াল টু 132। তাহলে পাই মানে 22 এর 7, আর মানে হচ্ছে 7, আরো 7,
ইন্টু এইচ ইকুয়াল টু 132। এই আর আর কেটে গেল, আর আর বলছি 7 7 কেটে গেল, সরি 7 7 কেটে গেল। তাহলে এইচ ইকুয়াল টু 132 বাই 22। এটা 2 দিয়ে যেহেতু যুগ্ম সংখ্যা, 2 দিয়ে কাটবো, 2 11, 2 6 12, 2 6 12, 11 6 66, অর্থাৎ এইচ ইকুয়াল টু 6 মিটার। এইচ মানে হাইট, কার হাইট? লম্ব বৃত্তাকার ওই স্তম্ভটির হাইট। তাহলে উত্তরে আমরা কি লিখব? উত্তরে লিখব ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা, ও আচ্ছা, এইচ বার করতে বলেনি, উচ্চতা বের করতে, সরি উচ্চতা বের করতে বলছে। এই ব্যাসার্ধ আমরা পেয়েছি, এটা আরটা আমরা ব্যাসার্ধ পেয়েছি, এখানটা আমরা ব্যাস বের করে নেব, খেয়াল করে নি। ব্যাস ইকুয়াল টু কি হবে? 2 আর মিটার। এবার 2 ইন্টু আর এর মান কত? 7 বেরিয়েছিল, অর্থাৎ 14 মিটার। 7 গুণ 14। ওই স্তম্ভের ব্যাসের দৈর্ঘ্য 14 মিটার এবং উচ্চতা কত বেরোলো আমাদের? উচ্চতা হচ্ছে 6 মিটার বেরোলো, 6 মিটার। তো আশা করি সকলে বুঝতে পারবে অঙ্কগুলো খুব ভালো মতো। তো যদি নিউ ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর আমার যে নতুন নতুন বন্ধুরা এসেছো, তারা অবশ্যই দেখবে, এবং কেউ যদি পড়াশোনা করে তাদেরকেও শেয়ার করে দেবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। এরপরে আমরা পরের মানে প্রশ্ন বিচিত্রা থেকেও করার চেষ্টা করব। আজকের ক্লাস এই পর্যন্তই। সুস্থ থাকো এবং ভালো থেকো।